24 ঘন্টার ভেতরে কোনো মানুষ যদি 40 জন মানুষকে সালাম দেয়, মাতা যালিকাল ইয়াউম, যদি ওই দিন মারা যায়, দাখালাল জান্নাত, জান্নাতে ঢুকে যাবে। একটা মানুষ চেষ্টা করলে দৈনিক 40 জন মানুষকে সালাম দিতে পারবে কি পারবে না? সালাম দিতে কি ওযু লাগে? নির্দিষ্ট ব্যক্তি আছে, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেবকে দিতে হবে? নির্দিষ্ট জায়গা আছে যে যশোর শহরে গিয়ে সালাম দিতে হবে? না, নির্দিষ্ট সময় আছে, রাত 3টা 4টার সময় তাহাজ্জুদের সময় দিতে হবে। আমি কোরআন হাদিস রিসার্চ করে যতটুকুনি অল্প বয়সে আমল সম্পর্কে পড়েছি, সালাম থেকে সহজ আমল আমি আর পাই নাই, ঠিক কিনা? ওযু লাগে না, নির্দিষ্ট সময় লাগে না, নির্দিষ্ট ব্যক্তি লাগে না, নির্দিষ্ট জায়গা লাগে না। একজন মুমিন মুসলমানকে, হোক সে শিক্ষিত অশিক্ষিত গণ্ড মূর্খ, হোক সে সাংবাদিক সাহিত্যিক কবি ওসি এসপি ডিসি আইজি, যেথায় খুশি যাকে খুশি বিনা পারমিশনে বলতে পারবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পারবে কি পারবে না? অথচ কোনো মানুষ যদি দৈনিক 40 জন মানুষকে সালাম দেয়, নবীজি বলেন যদি ওই দিন ওই ব্যক্তির মৃত্যু হয়, আল্লাহ তাকে জান্নাতে মেহমান বানাবে। আপনি দোকানের সামনে গেলেন, 10 জনকে পাইলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 40 থেকে 10 জন চলে গেল, আর কয়জন বাকি আছে? 30 জন। আরেকটু সামনে গেলেন, আর 2 জনকে পাইলেন, 10 2 12 জন চলে গেল, কয়জন বাকি আছে? 28 জন। এরকম গনে গনে চেষ্টা করলে একটা মানুষ পারবে না 40 জন মানুষের সালাম দিতে? জান্নাতের মধ্যে হাই হ্যালো গুড মর্নিং গুড ইভিনিং এগুলো কোনো কিছু নাই, শুধু ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, একে অপরকে সালাম দিবে। আপনি যখন জান্নাতে যাবেন, জিবরাইল ফেরেশতা আপনাকে সালাম দিবে, মিকাইল ফেরেশতা আপনাকে সালাম দিবে, ইসরাফিল ফেরেশতা আপনাকে সালাম দিবে। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ-দার। জান্নাতের গেটে দাঁড়ায় দাঁড়ায় বড় বড় ফেরেশতারা আপনারা সালাম দিবে, হে আল্লাহর বান্দা বান্দি, দুনিয়ার মধ্যে বড় কষ্ট করে তোমরা সালাত আদায় করেছো, কষ্ট করে রমজান মাসে সিয়াম সাধনা পালন করেছো, রোজা রাখতে গিয়া পানির পিপাসায় কলিজা ফেটে যায়, দরজা বন্ধ করে 1 গ্লাস পানি পান করলে কেউ দেখতো না, বাধাও দিত না, কিন্তু আল্লাহর মুহাব্বতে জাহান্নামের ভয়ে 1 গ্লাস পানিও পান করো নাই। আজকে সবর করেছো, এই জন্য আমাদের ফেরেশতাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গোটা জান্নাত সালামে সালামে মুখরিত হয়ে যাবে। আল্লাহ বলবে আমি বাকি থেকে কি লাভ? আল্লাহ নিজে সালাম দিবে, সালামুন কাওলাম মির রব্বির রহিম। যে ব্যক্তি যত বেশি সালাম দিবে, আল্লাহ তার অন্তরে তত বেশি শান্তি ও রহমত ঢেলে দিবে। যেই ঘরে যত বেশি সালাম আদান প্রদান হবে, ওই ঘরে তত বেশি শান্তি বর্ষিত হবে। যেই মহল্লার মধ্যে সালাম যত বেশি আদান প্রদান হবে, ওই মহল্লায় শান্তি বর্ষিত হবে। সালাম মানেই শান্তি। আল্লাহর একটা নাম হয়েছে সালাম। আর সে আজিমের সাথে সম্পর্ক, যে যত বেশি সালাম দিবে আল্লাহ শান্তি তত বেশি ঢেলে দিবে। পারা যাবে না দৈনিক 40 জন মানুষকে সালাম দিতে? জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা আপনাকে সালাম দিবে। আর এমন বড় ফেরেশতা যাদের মাথার মধ্যে গোটা পৃথিবীর পানি ঢেলে দিলে তালুতে শুকিয়ে যাবে, গড়িয়ে পড়বে না। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা কত বড় জানেন? বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ কাশফুল বারি আল্লামা সলিমুল্লাহ খান সাহেব লিখেছেন। আরেকটা ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারি শিব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ লিখেছেন, জিবরাইল নবীজির কাছে এসেছে। এই দুনিয়াতে যত নবী রাসূল এসেছে সবার কাছে জিবরাইল এসেছে, আমাদের নবীর কাছেও এসেছে। তো নবীজির কাছে জিবরাইল আগমন করতো মানুষের আকৃতিতে। তো নবীজি একদিন বলল, জিবরাইল তুমি তো সবসময় মানব আকৃতিতে আগমন করো, আজকে তোমার আসল অস্তিত্ব প্রকাশ করে একটু দেখতে চাই। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আসল আকৃতি আপনি দেখতে পারবেন না। বলো কেন? বলে আমি অনেক বিশাল বড়, আর আপনি যে পৃথিবীতে আছেন এই পৃথিবীটা সবচেয়ে ছোট। বুখারীর প্রথম পৃষ্ঠার হাসিয়াতে আছে ওয়ালাহু সিত্তু মিআতি জানাহাতিন, জিবরাইলের পাখার মধ্যে 600, দেহের মধ্যে 600 পাখা আছে। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যে পৃথিবীতে আপনি আছেন আমার দেহের একটা পাখাই ছড়াইতে পারি না, আমি আসল অস্তিত্ব প্রকাশ করব কিভাবে? সুবহানাল্লাহ। একটা পাখাই ছড়াইতে পারি না। তো রাসূল বলল, বুঝাইয়া বলল, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পৃথিবীতে আছেন সবচেয়ে ছোট্ট পৃথিবী, বিশাল মরুভূমির মধ্যে হাতের একটা আংটি পড়ে গেলে খুঁজে পাওয়া যেমন কঠিন হবে, প্রথম আসমানে এই পৃথিবীটা ছেড়ে দিলে খুঁজে পাওয়া কঠিন হবে। সুবহানাল্লাহ। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা এমনই বড়, দ্বিতীয় আসমানটায় যদি প্রথম আসমান ছেড়ে দেয়, বিশাল মরু প্রান্ত থেকে হাতের একটা আংটি খুঁজে পাওয়া যেমন কঠিন হবে, দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমানটা বের করা এর চেয়ে বেশি কঠিন হবে। সুবহানাল্লাহ। এরকম এক একটা আসমান থেকে বড়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার দেহে 600 পাখা,
আপনি যে পৃথিবীতে আছেন একটাই সরাতে পারবো না, আমি আসল অস্তিত্ব দেখাবো কিভাবে? তো রসুল বললো এত কথা বলিও না, আমি যা বলছি তাই করো, তোমার আসল অস্তিত্ব প্রকাশ করো। তো জিবরাইল তো নবীজির কথা শুনতে বাধ্য, ঠিক কিনা জোরে বলেন? তো জিবরাইল বলল নবীজি আপনি চোখ বন্ধ করেন। রসুল চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পর জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ চোখ খোলেন। নবী চোখ খুললেন। তো জিবরাইল বলল দেখছেন? রসুল বললেন আমি কিছুই দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ কিছুই দেখেন নাই? বলে না, শুধু এতটুকুন দেখেছি আকাশটা আলোক উজ্জ্বল ছিল, কিছু সময়ের জন্য অন্ধকার হয়ে গেছে। জিবরাইল বলে এটাই তো আসলটা। বলে বুঝলাম না। বলে একটা পাখা সরিয়ে দিয়েছি, গোটা আসমানটা ঢেকে ফেলে দিয়েছি, এই জন্য পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। তো যার দেহের মধ্যে এমন 600 পাখা আছে, ওই দেহটা কত বড়? ওই জিবরাইল আপনাকে সালাম দিবে। আল্লাহু আকবার বলে। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারী আল্লামা সলিমুল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, শিব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ লিখেছেন, এই পৃথিবীতে যত নবী রাসূল আছে, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, এগুলো খুব গভীর কিতাবের কথা। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবার কাছে জিবরাইল এসেছে। কারো কাছে জীবনে শুধু একবার এসেছে। কোন নবীর কাছে জিবরাইল মাত্র জীবনে 2 বার এসেছে। কারো কাছে 3 বার, 4 বার, 5 বার এসেছে। সর্বোচ্চ কারো কাছে 49 বার, 50 বার। একটা বর্ণনাতে এসেছে 450 বার এক নবীর কাছে জিবরাইল আগমন করেছে। আর আমাদের নবীজির কাছে একাই এসেছে 24,000 বার। আমাদের নবীর কাছে একদিনই এসেছে 30 বার। আরেক বর্ণনে 25 বার এসেছে। একদিন 25 থেকে 30 বার। তো রসুল জিজ্ঞাসা করলো জিবরাইল তুমি যে আজকে আমার কাছে 25 থেকে 30 বার এসেছো, তোমার বাড়ি কোথায়? তো জিবরাইল বলল সিদরাতুল মুনতাহা। তো সিদরাতুল মুনতাহা কোথায়? জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ পৃথিবী থেকে প্রথম আসমানটা 500 বছর রাস্তা দূরে, মোটা 500 বছর রাস্তার সমান, টোটাল 1000 বছর। এইরকম 7 আসমান 7000 বছর দূরে। সপ্তম আসমান থেকে আরো 7000 বছর উপরে গেলে সিদরাতুল মুনতাহা, ওখানে আমার বাড়ি। সিদরাতুন শব্দের অর্থ বড়ি গাছ, কুল গাছ, বড়ি খান না, এই বড়ি। আর মুনতাহা মানে শেষ সীমানা, শেষ সীমানার বড়ি গাছ। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদা জান্নাতুল মাওয়া সূরা নজমের মধ্যে আছে। আর ওই বড়ি গাছটার কাছেই আল্লাহ জান্নাত বানায় রাখছে। সুবহানাল্লাহ। জিবরাইল বলে ওখানে আমার বাড়ি। ওখানে একটা কালো রেখা আছে, এই কালো রেখা ক্রস করতে পারি না। যদি একটা কদম সামনে দিই সব পাখাগুলো পুড়ে ছাই হয়ে যাবে। ওখানে গিয়ে আমি কানটা আকাশে পেতে থাকি, উপরের দিকে আরো আজিমের দিকে আল্লাহ যা বলেন তা শুনে আপনার কাছে এসে নাজিল করি। তো রসুল বলল জিবরাইল আজকে তুমি আমার কাছে 25 থেকে 30 বার এসেছো, কোত্থেকে এসেছো? বলে প্রতিবার সেখানে গেছি আর সেখান থেকে এসেছি। সুবহানাল্লাহ। তো রসুল জিজ্ঞাসা করলো জিবরাইল তুমি কত দ্রুত চলতে পারো একটু আমাকে বলবে? এত দূরে 14000 বছর রাস্তা দূরে 30 বার গেছো আর আসছো, তো তুমি কত দ্রুত চলতে পারো একটু বলবা? জিবরাইল বলল নবীজি শুনবেন, বলো। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ কাশফুল বারিতে আল্লামা সলিউল্লাহ খান সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি এত দ্রুত চলতে পারি, মক্কার এই সিরিয়ার কেনান শহরের অন্ধকূপে ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই হাত পা বেঁধে অন্ধকূপে ছেড়ে দিয়েছে। অন্ধকূপে ছেড়ে দেওয়ার পরে সে নিচে যাচ্ছে, হি ইজ গোয়িং টু ডাউন, যাবে না অলরেডি যাচ্ছে। আমি তখনও সিদরাতুল মুনতাহায়। আল্লাহ আমাকে বলল জিবরাইল ইউসুফকে তার 10 ভাই হাত পা বেঁধে ছেড়ে দিয়েছে, সে নিচে যাইতেছে, নোংরা পানি তার গায়ে স্পর্শ হওয়ার আগেই তুমি তাকে হেফাজত করো। ইয়া রাসূলুল্লাহ আমি আমার 600 পাখা দিয়ে সিদরাতুল মুনতাহা থেকে একটা দৌড় দিলাম, এক দৌড়ে দুনিয়ার জমিনের সিরিয়ার কেনান শহরের অন্ধকূপে ঢুকে দেখি এখনো আল্লাহর নবী ইউসুফ নিচে যায় আমিও যাই, ইউসুফ নিচে যায় আমিও যাই, নোংরা পানি তার গায়ে লাগার আগেই নিচে নূরের ডানাটা বিছিয়ে দিয়েছি। আমি এত দ্রুত চলতে পারি। আর একটু সামনে চলে নবীজি শুনবেন, বলো। বলে মক্কার মিনা প্রান্তে ইব্রাহিম নবী ইসমাইল নবীকে জবাই দেওয়ার জন্য আল্লাহু আকবার বলে ফেলেছে। আপনাদের যশোরে পশু জবাই দেওয়ার জন্য আল্লাহু আকবার বলে কতক্ষণ দেরি করেন?
সেকেন্ডের ব্যাপার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, জবাই হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম নবী আল্লাহু আকবার বলে ফেলেছে। আমাকে আল্লাহ তাআলা তখন বলল, জান্নাতে যাও, একটা দুম্বা আর লোহার টুকরা নিয়া মক্কার মিনা প্রান্তে ইব্রাহিমের ছুরি থেকে ইসমাইলকে হেফাজত করো। আল্লাহু আকবার বলার পরে ছুরি গলায় লাগতে এতক্ষণ সময়ের মধ্যে জান্নাতে গেলাম, লোহার টুকরা আর দুম্বা নিয়া মক্কার মিনা প্রান্তে গিয়া দেখি এখনো আল্লাহর নবীর ছুরি যায়, ইসমাইলের গলায় লাগার আগেই নিচে লোহার টুকরাটা আগে ভিজাইয়া দিছি। এরপর ইসমাইল নবীকে টান দিয়ে ছড়াইয়া নিচে দুম্বা দিছি, দুম্বা জবাই হয়েছে। আমি এত দ্রুত চলতে পারি, নবী সুবহানাল্লাহ বলেন। আর একটু বলার পরে আলোচ্য আয়াতের দিকে যাব, বিরক্ত হইতেছেন না তো? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখছে, কিতাবের নাম আল ইবকা। এই কিতাবের মধ্যে উনি হাদিসের ব্যাখ্যা লিখেছেন। একদিন জিবরাইল বলে, আল্লাহ আমি জান্নাত দেখব। এই যুবক একটু পানি আনো তো, একটু পানির ব্যবস্থা। একটা জান্নাত দেখতে চাই। কি দেখতে চাই? এই কথা বলবার পরে আল্লাহ তাআলা বলল, জিবরাইল তুমি তো জান্নাত দেখতে পারবা না। বলে কেন? বলে জান্নাত তো অনেক বড়। তো জিবরাইল বলে, আল্লাহ আমিও তো বড়। তো জিবরাইল তো ছোট না, ঠিক কি না? যার একটা ডানা দুনিয়াতে ছড়াতে পারে না, ওই জিবরাইলের গায়ে 600 ডানা থাকলে ও কত বড়। তো জিবরাইল, আল্লাহ অনুমতি দেন, দেখি, চেষ্টা করি। অনুমতি চাই। দেখো, বললো ঠিক আছে, দেখো কোন জান্নাত দেখবা। তো জিবরাইল, জান্নাতুল ফিরদাউস, ছোট জান্নাত, জান্নাতুল নাঈম কোনটা দেখবা? তো জিবরাইল বলল, ছোট। যাও, পাখা কয়টা মনে আছে? 600 পাখা দিয়ে সবচেয়ে ছোট জান্নাত জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল নাঈমের মধ্যে একটা উড়াল দিছে পাখির মতো। এক উড়ালে 70 বছর পর্যন্ত উঠতেই থাকে। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, এক উড়ালে 70,000 বছর পর্যন্ত শুধু উঠতেই থাকলে। 70,000 বছর পরে প্রতিটা ডানার গোড়া দিয়া গাম বের হয়ে গেছে। জিবরাইল ক্লান্ত হয়ে বসে পড়েছে, বলে আল্লাহ আমার মাফ করে দেন। আল্লাহ বলে, কেন? তুমি না জান্নাত দেখবা? দেখো। বলে, আল্লাহ বুঝতে পারছি, দেখতে পারবো না। তো আল্লাহ বললো, আগেই তো বলছি তুমি দেখতে পারবা না। বলছে, আল্লাহ আমার বিশ্বাস তো আগেই হয়েছে, কিন্তু একটু চেষ্টা করলাম, মনের খায়েশ মিটাইছি। সুবহানাল্লাহ। তো জিবরাইল বলে, আল্লাহ আপনি একটু দয়া করে বলেন, আমি এই 70,000 বছরে উড়ে 600 পাখা দিয়ে বিরতিহীন ভাবে উড়ে এই জান্নাতুন নাঈমের ছোট জান্নাতের কতটুকুন আসলাম আর সামনে কতটুকুন বাকি আছে? তো আল্লাহ তাআলা বলে, আমার ছোট জান্নাতুন নাঈমের লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন অগণিত পিলার আছে। 70,000 বছরে মাত্র 2 নাম্বার পিলারে আসছো, আর সবগুলো সামনে বাকি রয়ে গেছে। এইবার বুঝে থাকলে বলেন, যে জিবরাইল এত বড় জান্নাত এত বড়, তাহলে যেই স্রষ্টা এগুলোকে তৈরি করেছে ওই স্রষ্টার না জানি কত বড়, ঠিক কিনা? জোরে বল। আওয়াজ নাই? লিল্লাহি তাকবীর। আসলে আওয়াজ আসবে কোত্থেকে? আমাদের মনে শান্তি নাই, শান্তি নাই। আগে মাহফিলগুলোতে মানুষ জায়গা দেওয়া যেত না, আর এখন মাহফিলে লোক হয় না, কারণ শান্তি নাই। এত সাফাসাফি করলে শান্তি থাকে নাকি? কথা বোঝেন নাই? সাফের একটা সীমা আছে। এত সাফাসাফি করলে কি আবার শান্তি লাগে? আমরা আবু জাহেলদেরকে দেখি নাই, উতবা সাইবারে দেখি নাই, দেখছেন আপনারা কেউ? কিন্তু মাঝে মাঝে এদের কিছু বংশধরকে দেখি, ঠিক কি না? যখন কোরআনের আয়াত পড়তাম, সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াত, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। নবী যখন কোরআনের তাফসীর আর ব্যাখ্যা করতেন, তো আবু জাহেলরা বলতো, তোমরা ওখানে গিয়ে গন্ডগোল করবা, বন্ধ করবার চেষ্টা করবা, যেন তোমরা বিজয়ী অর্জন করতে পারো। ঠিক বর্তমানে যখন কোরআনের তাফসীর মাহফিলগুলোতে কিছু কিছু শয়তানি চক্রের কিছু কিছু লোকেরা যখন তাফসীর মাহফিলগুলোতে বাধা দেয়, তখন মনে মনে চিন্তা করি, না জানি আবু জেহেলরা এমন হয়েছিল, ঠিক কি না? কোরআন মাহফিলের আবার পারমিশন কিসের? কোরআন তাফসীরের জন্য পারমিশন লাগবে কেন? তবে
তবে শুনে রাখো, খোদার কসম করে বলি, এই দিন নয়, আরো দিন আছে, যারা এই কোরআনের মাহফিলগুলো বন্ধ করবার চেষ্টা করতেছে, তাফসীর মাহফিলকে বন্ধ করবার পায়তারা করতেছে, একটার প্রতিফল ভালো হবে না, ঠিক কি না? নমরুদ, ফেরাউন, সাদ্দাত ইসলামের দুশমন ছিল, নবী রাসূলদের দুশমন ছিল, আসমানি গ্রন্থের দুশমন ছিল। একটার মৃত্যু কিন্তু ভালো হয় নাই, ঠিক কিনা জোরে বলেন? হয়তো কোরআনকে পানির মধ্যে চুবায়া ইঁদুরের মতো মারছে, নতুবা কোরআনকে জোতা দিয়া পিটায়া শায়েস্ত করছে, ঠিক কিনা? দেখেন না, নমরুদ বড় পাওয়ার দেখাইছে, ফেরাউন বড় পাওয়ার দেখাইছে। নূহ আলাইহিস সালাম তার জাতিকে 950 বছর দাওয়াত দিছে, জাতি দাওয়াত তো গ্রহণ করলই না। যখন নামাজ আদায় করতেন পিঠের মধ্যে কুঠার আঘাত করত। একদিন মনক্ষুণ্ণ হয়ে একটা বদদুয়া করে ফেললেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইদুল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফফারা। আয় রব, এগুলোর আন্ডা বাচ্চা পর্যন্ত ধ্বংস করে দেন, এগুলো ভালো হবে না। আল্লাহ বললেন, নূহ যাও, দোয়া মঞ্জুর করলাম, তুমি একটা কিস্তি বানাও, প্লাবন দিব, সবাইকে তলিয়ে মেরে ফেলবো, তুমি আর তোমার অনুসারী যারা কিস্তির মধ্যে বেশি চলে যাইবা। নূহ আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায় একটা কিস্তি বানালেন। এবার কাফের মুশরিক ইসলাম বিদ্বেষী যারা, তাদের মাথা গরম, মোল্লাদের মাথার মধ্যে গিলু নাই, যেই পাহাড়ে জীবনে পানি উঠে নাই ওই পাহাড়ের চূড়ায় উনি কিস্তি বানায়, নাকি পানি আসবে সব তলায়া দিবে। মোল্লাদের বুদ্ধি শুদ্ধি বলতে কিছু নাই। তখন কাফেরেরা হাসি ঠাট্টা করে বলে, ভালোই হয়েছে যেহেতু করছে, চলো এটাকে আমরা পায়খানা বানাই, টয়লেট হিসেবে ব্যবহার করি। সবাই পায়খানা করে করে একদম কিস্তির তলায় দিস। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি বললেন কি আর তারা করে কি? বলে, একটু অপেক্ষা করো, এদের খেলা যেখানে শেষ আমার খেলা শুরু, ঠিক কি না? পায়খানা করে করে পুরো কিস্তি তলিয়ে দিছে, আর তৃষ্কার করে, নূহ মাথায় গিলু নাই, ভালো হয়েছে আমাদের জন্য টয়লেট বানিয়ে দিছো। এক অন্ধা কুষ্ঠ মহিলা রোগী, 80 বছর বয়স, নাতনিদেরকে বলে, শুনেছি আমাদের দুশমন মোল্লা নূহ নাকি একটা কিস্তি বানাইছে, সবাই বরকতের জন্য পায়খানা করে, চল আমাকে নিয়ে আমিও সেখানে পায়খানা করে ধন্য হব। দুই নাতিন দুই হাতের বাহুতে করে হাঁটি হাঁটি পা পা করে বুড়িকে নিয়ে আসছে কিস্তির মধ্যে। যেইনি বুড়িরে বসাইছে, টপ করে পায়খানার ভিতরে পড়ে গেছে। দুই নাতিনের টাইনা উঠাইছে, এবার উঠাইয়া দেখে অলৌকিক ঘটনা, অন্ধা চক্ষু বালা হয়ে গেছে, কুষ্ঠরোগ বালা হয়ে 80 বছরের বুড়ি এখন 14 বছরের যুবতী হয়ে গেছে। সবাই কয়, আহারে এ তো পায়খানা না, মহা ঔষধ, যে যে রোগের জন্য খায় বালা হয়। জন্মের খাওয়া শুরু করছে, এমন খাওয়া খাইতে খাইতে কাঠ পর্যন্ত চাইছে খাওয়া শুরু করছে। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ যে জন্মের খাওয়া খাইতেছে আমার কিস্তি শুদ্ধ খাইয়া ফেলাইব। আল্লাহ তাআলা বলে, নূহ যারা ইসলামের দুশমন, নবীদের দুশমন, আসমানি গ্রন্থের দুশমন, এদেরকে আমি এইরকম পায়খানা খাওয়ায়া খাওয়ায়া চুবায়া চুবায়া শায়েস্তা করে, ঠিক কি না? নমরুদ বড় ক্ষমতা দেখাইছে, 400 বছর। আল্লাহ তোরে মারতে গিয়ে আমি ভালো কোনো অস্ত্র ব্যবহার করবো না, ল্যাংরা মশা মাথায় ঢুকাই দিস। ল্যাংরা মশা মাথার মধ্যে গিয়ে এখন মগজে কামড় দেয়। তার খাদেমরে বলে, মাথার মধ্যে আস্তে করে টোকা দাও, টোকা দিলে কামড় বন্ধ হয়। কিছুক্ষণ পরে টোকায় মোকায় আর কাজ হয় না। এখন কই মাথার মধ্যে থাপ্পড় দে, থাপ্পড় দিলে এখন বন্ধ হয়। কিছুক্ষণ পর থাপ্পড়েও কাজ হয় না, এখন কই লাত্তি মার। লাথি দিছে, কিছুক্ষণ পর লাথিও কাজ হয় না, পিটানো শুরু কর। তো খাদেমে মনে মনে চিন্তা করে, এমন ফিটানি দিমু শায়েস্তা আজকে করার সুযোগ পাইছি, জীবনে বহু জ্বালাইছো তুমি। জোতা না নিয়ে, কাঠের জোতা তো ওই সময় ছিল খরম, এমন পিটানো শুরু করছে। পিটাইতে পিটাইতে মাথাকে রুটির মতো স্যাপটা বানাইছে, জমিনে পড়ে মইরা ভেটকি। আল্লাহ তাআলা বলে, যারা নবীদের দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, এদেরকে কখনো কখনো জোতা দিয়া পিটায়া পিটায়া শায়েস্তা করে, ঠিক কি না? এরপরও তোমাদের শিক্ষা না হলে তোমাদের সেই পরিণত হবে, টেনশন করো না, একটু অপেক্ষা করো, ঠিক কিনা জোরে বলি। জুলুমের কিন্তু শেষ আছে। রাগ করতেছেন আপনারা? কথা বুঝতেছেন না? এত দেরি করে বসাইনি, 12টা বাজে, আমি চলে যাব। আর অল্প কিছুক্ষণ সময় ধৈর্য সহকারে বসতে পারবেন? আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন। সোজা ঢাকা থেকে আসছি, আবার সোজা ঢাকা চলে যাব, খুবই ক্লান্ত পরিশ্রান্ত। তো আসুন আমি আপনাদেরকে সরাসরি কিছু না বলতে পারলেও দুই একটা কথা বুঝাই দিছি, জ্ঞানী যারা বুঝে তারা ইশারায়, ঠিক কি না? তবে সাবধান, অপেক্ষা করেন, আমরা আশাবাদী ইনশাআল্লাহ, অচিরেই পূর্ব দিগন্তে আশার আলো ফুটবে।
ইনশাআল্লাহ, ঠিক কি না? আল্লাহ সেই তৌফিক দান করে, সবাই বলে আমিন। আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটার অনুকূলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস একটা পাঠ করেছি। এই হাদিসটা তিনজনের থেকে বর্ণিত। একটা স্বয়ং আল্লাহ বলেছেন, দ্বিতীয় রাসূল বলেছেন, তৃতীয় আবু হুরায়রা বলেছে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে যেই কথাগুলো আল্লাহ বলেছেন, আমরা অল্প সময়ে সেই কথাগুলো বলবো এবং শুনবো। এখান থেকে একটা জিনিস শিখবেন, সেটা হলো মানুষের পরিচয়। আমরা মানব জাতি 10, 20, 30 বছর পর্যন্ত বয়ান শুনতেছি, ওয়াজ শুনতেছি, কিন্তু একটা হিন্দু ভাই যদি জিজ্ঞাসা করে, আপনি তো মুসলমান, আপনাকে যে আল্লাহ তৈরি করলো সেই প্রক্রিয়াটা একটু বলেন, কেমনে বানাইলো, কোথায় বানাইলো, কতদিনে বানাইলো? মুসলমানদের মধ্যে এমনও মুসলমান 60-70 বছর বয়স হয়ে গেছে, বলতে পারবে না। পারবেন? আজকে আমাদের সৃষ্টির যে রহস্যটা 20 মিনিটের মধ্যে আমি বলে দিব, এরপরে দোয়া হবে। এই পৃথিবীটা বানাইয়া, শুরু থেকে বলছি মনে রাখবেন, পৃথিবী জাতি দুনিয়াতে পাঠাইছে ইবাদত বন্দেগীর জন্য। ওই জাতিটার নাম কোনো আমাদের অস্তিত্ব নাই। আল্লাহ এদেরকে বললেন দুনিয়ায় যাও, ইবাদত বন্দেগী করো। ওই জাতি দুনিয়াতে আসছে, ইবাদত বন্দেগী করে নাই, মারামারি করে। আল্লাহ রাগ হইয়া 2000 বছর পর্যন্ত দেখলেন, এরপরে এদেরকে মেরে ফেললেন। এরপরে পৃথিবীটা আবার স্টপ হয়ে গেল। 2000 বছর কোনো জাতি নাই, জাতিবিহীন। এরপরে 2000 বছর পরে আল্লাহ আরেকটা জাতি বানাইছে ইবাদত বন্দেগীর জন্য, জিন জাতি। তখনও আমাদেরকে বানায় নাই। এই জিন জাতিকে ইবাদত বন্দেগীর জন্য দুনিয়াতে পাঠাইয়া দিছে। জিন জাতি দুনিয়াতে এসে মারামারি করে, কাটাকাটি করে, রক্ত ফাসাদ ঘটায়, ইবাদত বন্দেগী করে না। আল্লাহ 2000 বছর দেখলেন। 2000 বছর পরে ফেরেশতার দল পাঠাইয়া বলে এদেরকে মেরে ফেলো। মারতে মারতে মেরে ফেলছে। কিছু জিন বনে জঙ্গলে, কিছু জিন দ্বীপে পালিয়ে গেল। তো ফেরেশতারা বলে আল্লাহ এদেরকে ধরে এনে মেরে ফেলবো না, কিছু আছে ছেড়ে দিব। তো আল্লাহ বলল এদেরকে কিছু অংশ ছেড়ে দাও, কিয়ামত পর্যন্ত এই জাতিটাকে আমি রাখবো। তো এই জিন কয়েকজন আছে। এরপরে পৃথিবীটা আবার 2000 বছর স্টপ। 2000 বছর পরে সূরাতুল বাকারার 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 30 নম্বর আয়াতটা, সপ্তম আকাশে বাইতুল মামুর মসজিদের সামনে ফেরেশতাদেরকে ডাইকা আল্লাহ জানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ভালো করে বুঝবেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা, দুনিয়াতে আমি আমার প্রতিনিধি পাঠাবো, মানব জাতি পাঠাবো। ফেরেশতারা তখন বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। দুনিয়ায় গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত ফাসাদ ঘটাবে, কি দরকার? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। বরং আমরাই তো ইবাদত বন্দেগী করি, প্রশংসা করি, তাসবিহ জপি। ফেরেশতারা বলবার কারণ হইল, ফেরেশতারা ভালো করে জানে এর আগে 2টা জাতি বানাইছে, এই 2টা জাতি নাফরমানি করছে। এই জাতিকে পাঠাইলে এই জাতীয় নাফরমানি করবে। এই জন্য ফেরেশতারা বলে আল্লাহ কেন বানাবেন, এই জাতীয় নাফরমানি করবে। আল্লাহ তাআলা তখন বলল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। দুনিয়াতে আমি শেষ জাতি, চূড়ান্ত জাতি হিসেবে মানুষ বানাবো, মানুষ পাঠাবো। যাও যাও দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেমন সুন্দর করে বানাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল ফেরেশতাকে বললেন, যাও দুনিয়ায় যাও, মাটি নিয়ে আসো। মিকাইল ফেরেশতা দুনিয়ার মধ্যে মাটি নেওয়ার জন্য চলে এলেন। মাটির গায়ে হাত দেয়। মাটি বলে আল্লাহর কসম হাত দিও না। বলে কেন? যেই মাটি দিয়ে আদম সন্তান বানাবে, ওই আদম সন্তান যখন আমার বুকে দাঁড়িয়ে আল্লাহর নাফরমানি করবে, আমি মাটি সহ্য করতে পারবো না। যাও ফেরেশতা চলে যাও। মিকাইল ফেরেশতা চলে গেল। আল্লাহ তাআলা দ্বিতীয় ফেরেশতা ইসরাফিলকে বললেন, দুনিয়ায় যাও, মাটি নিয়ে আসো। দ্বিতীয় ফেরেশতা ইসরাফিল দুনিয়াতে আসলেন। মাটির গায়ে হাত দেয়। মাটি বলে আল্লাহর কসম হাত দিও না। বলে কেন? যেই মাটি দিয়ে আদম সন্তান বানাবে, ওই আদম সন্তান নাফরমান করলে আমি সহ্য করতে পারবো না। এবার তৃতীয় ফেরেশতাকে বললেন, আল্লাহ তাআলা বলে আজরাইল তুমি যাও। 2 ফেরেশতা ব্যর্থ হয়েছে, মাটি নিয়ে আসো।
আজরাইল ফেরেশতা দুনিয়াতে আসলেন, মাটির গায়ে হাত দিয়ে মাটি নেওয়ার জন্য। মাটি বলে, আজরাইল হাত দিও না। বলে, কেন? যেই মাটি দিয়ে আদম সন্তান বানাবে, ওই আদম যখন আমার বুকে দাঁড়াই আল্লাহর নাফরমানি করবে, আমি মাটি সহ্য করতে পারবো না। আজরাইল তখন বলল, রে মাটি, আল্লাহর কসম দিও না, যেই আল্লাহর কসম দাও, ওই আল্লাহ নিজে আমাকে পাঠাইছে, তোমার কসম শুনবার মতো সময় আমার নাই। হযরতে আজরাইল মাটির মধ্যে একটা থাবা দিছে। আল্লাহু আকবার বলেন। তিনুল লাজিব, আরবিতে বলে ঠনঠনে এঁটেল মাটি। চৈত্র বৈশাখ মাসে জমির মধ্যে মাটি ফেটে চৌচির হয়ে থাকে না, এই মাটির মধ্যে যখন বাড়ি দিবেন ধুনার মতো হয়ে যাবে। এই মাটি দিয়া কিন্তু কোনো কিছু ফসল হবে না। এই মাটিকে ফসলের উপযোগী করতে হলে আগে পানি দিয়া কাদা বানাইতে হবে, এরপরে ফসল হবে। ঠিক কিনা জোরে বলেন। তো আজরাইল যেই মাটিটা নিয়েছে, এই মাটি দিয়ে তো মানুষ হবে না। দুনিয়ার 60টা জায়গা থেকে 60 জায়গা থেকে মাটি নিল। কয় জায়গা থেকে? 60 রকমের মাটি, কালো মাটি, সাদা মাটি, লাল মাটি, ফ্যাকাশে মাটি, এই জন্য আমরা বিভিন্ন কালারে। সুবহানাল্লাহ বলেন। 60 জায়গা থেকে মাটি নিয়ে রাখছে কোথায়? সৌদি আরবের আরাফার ময়দানে। হজ করছেন কে কে? হাত তোলে। মাশাআল্লাহ। যারা হজ করেছে আর তো আরাফার ময়দানে গেছেন। আরাফার ময়দানের একটু পাশে একটা জায়গা আছে, নাম ওয়াদি মুহাররম। এই পর্যন্ত আমি 21 বার গেছি, আলহামদুলিল্লাহ বলে। এই আরাফার ময়দানের পাশে একটা জায়গা আছে, নাম ওয়াদি মুহাররম। জায়গার নাম কি? এখানে একটা ব্যারিকেড দেওয়া আছে, বেড়া আছে কাঁটাতারের, এবং একটা বোর্ড আছে, লেখা আছে ওয়াদি মুহাররম। এই জায়গার মধ্যে দুনিয়ার 60টা জায়গা থেকে মাটি নিয়ে স্তূপ করে রাখছে। সুবহানাল্লাহ। এই মাটি দিয়ে বাবা আদমকে বানাবে। চিন্তা করছেন? আমরা মুসলমান, আমাদের সৃষ্টির প্রক্রিয়াটা অনেকেই বলতে পারবো না, ভালো করে মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়াবাসী ভালো করে শোনো, কেন ইবাদত বন্দেগী করবা না? 7টা আসমান বানাইলাম, 7টা জমিন বানাইলাম, 8টা জান্নাত, 7টা জাহান্নাম বানাইলাম, আরশ কুরসি লৌহ কলম বানাইলাম, সাগর উপসাগর বানাইলাম, বিশাল বড় বড় পাহাড় বানাইলাম, নদী বানাইলাম, যা কিছু দেখো মাত্র 6 দিনে বানাইছি। ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোনো কিছু হাত দিয়ে ধরি নাই। আমি যখন কোনো কিছু বানাবো, ইচ্ছা করলে হয়ে যায়, কুন ফায়াকুন হয়ে যায়। এই সৃষ্টি জগৎ মাত্র 6 দিনে বানাইলাম। রবিবার থেকে বানানো শুরু করেছি, জুমার দিন আসরের পরে গোটা পৃথিবী বানাইয়া কমপ্লিট করে ফেলেছি। হাত দিয়া ধরি নাই, স্পর্শ করি নাই। আর তোমরা আদম সন্তান ছোট্ট হতে পারো, দুর্বল হতে পারো, তোমাদেরকে এত মোহাব্বত আর ভালোবাসি, আমি তোমাদেরকে 120 বছর সময় লাগায়া বানাইছি। গোটা সৃষ্টি জগৎ মাত্র 6 দিনে বানালাম, আর তোমাদেরকে 120 বছর লাগায়া বানাইছি। বান্দা, এত মোহাব্বত আমি করি। যেই মাটি দিয়ে আদমকে বানাবে, ওই মাটিটা তো শুষ্ক মাটি, কোনো কিছু হবে না। এই মাটিকে কাদা বানাইবার জন্য আল্লাহ তাআলা আসমানকে ডাকছে, ইয়া সামা আমতিরি আলাইহি 40 সানা। ওয়া আকাশ, এই মাটির উপরে একদিন নয়, 2 দিন নয়, 40 বছর পর্যন্ত বৃষ্টি ঢালা দাও। আল্লাহর হুকুম পায়া আকাশ মাটির উপরে একদিন নয়, 2 দিন নয়, লাগাতার 40 বছর পর্যন্ত বৃষ্টি ঢেলে দিলেন। এই মাটি 40 বছর বৃষ্টি পায় হামাইম মাসনুন, এইবার কাদা হয়ে গেল। আল্লাহ তাআলা বলে, যেই জায়গার মধ্যে গোটা পৃথিবী বানাইলাম মাত্র 6 দিনে, আর আদম সন্তান তোমাদেরকে যে মাটি দিয়ে বানাবো, ওই মাটিটাকে আমি রেডি করতে লাগাইছি 40 বছর। কত মোহাব্বত তোমাদেরকে করি। 40 বছর পরে মাটি হামাইম মাসনুন, কাদা হয়ে গেল। আল্লাহ তাআলা এইবার বলে, রে ফেরেশতা, এই কাদা মাটি দিয়ে আদমের লাশ বানাও। আরাফার ময়দানের পাশে ওয়াদি মুহাররম নামক জায়গার মধ্যে লাশ বানাইলো 60 হাত লম্বা। আমরা অনেকেই জানি 60 গজ লম্বা। আরবিতে 1 হাতকে 1 গজ বলে, আমাদের বাংলাদেশে 2 হাতে 1 গজ, ঠিক কিনা? 60 গজ 60 হাত একই কথা। 60 হাত লম্বা লাশ বানাইছি, কিন্তু চেহারা কেমন হবে বাবা আদমের? এবার ফেরেশতা তো জানে না। ফেরেশতা বলে, আল্লাহ
এই আদম জাতের চেহারা কেমন দিবেন বলেন? বানাই। আল্লাহ তাআলা বলে না না, সাবধান, চেহারার মধ্যে হাত দিবা না। বলে কেন? বলে আমার মা নাই, আমার বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই। এই আদম সন্তান আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই আদম সন্তানের চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে টিপা টিপা বানায়া দেব। আপনি আমি মনে করি কি এমনি বাবা মা জন্ম দিয়েছে আইয়া গেছে দুনিয়ায়? আরে না, পিতা মাতা যখন মিলিত হয়, এক ফোঁটা পানি যখন মায়ের গর্ভে যায়, মায়ের গর্ভে একটা ফিরিস্তা আছে, ওই ফিরিস্তা পানিটা হাতের তালুতে নেয়। নেওয়ার পরে আল্লাহকে বলে, আল্লাহ আপনি বললে এটা দিয়ে মানুষ বানাবো, আর আপনি যদি নিষেধ করেন এটাকে নষ্ট করে দিব। তো আল্লাহ তাআলা যখন বলে মানুষ বানাও, মানুষ বানায়। তো ফেরেশতা বলে আল্লাহ চেহারাটা কেমন হবে? হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ তাআলা তখন বলেন, ইন্না নুতফাতা ইযা ইসতাকাররাত ফির রহিম আহদারাহুল্লাহু কুল্লা নাসাবা দুন আদম। বাবা আদম থেকে শুরু করে ওই শিশু পর্যন্ত গোটা দুনিয়াতে যত মানুষ ছিল আর আছে, আহদারাহুল্লাহ, সবার চেহারাটা আল্লাহ মায়ের গর্ভে হাজির করে। কোটি কোটি চেহারা হাজির কইরা একটা বিলবোর্ডের মধ্যে হাজির কইরা ফেরেশতারা বলে, দেখ এখানে যত মানুষের চেহারা আছে সবাই দুনিয়ায় গেছে, সুতরাং এই চেহারা দিবি না, ডিফারেন্স একটা চেহারা দিয়ে তাকে বানা। তাকে ডিফারেন্স একটা চেহারা দিয়ে বানায়, গোটা দুনিয়া ঘুরবেন, আপনার মতো দ্বিতীয় কাউকে পাবেন না। আল্লাহু আকবার। এমনি হয়ে গেছি আমরা। আমাদের পিছনে কত শ্রম, কত সময় আল্লাহ ব্যয় করেছে ফেরেশতার মাধ্যমে, আশ্চর্য লাগে হাদিসে রিচার্জ করতে গেলে। এবার যখন আল্লাহ তাআলা বলে সাবধান, তার চেহারার মধ্যে হাত দিবি না। বলে আল্লাহ কেন? আল্লাহ বলে আমি আরশ বানাইলাম, হাত দিয়ে ধরি নাই। কুরসি বানাইলাম, হাত দিয়ে ধরি নাই। জান্নাত জাহান্নাম বানাইলাম, হাত দিয়ে ধরি নাই। আসমান জমিন বানাইলাম, হাত দিয়ে ধরি নাই। হে আদম ফেরেশতা শোনো, তোমাদেরকে বানাইছি আমি হাত দিয়ে ধরি নাই, কিন্তু এই আদম সন্তানটার চেহারাটা আমি আমার কুদরতি হাত দিয়ে টিপা টিপা বানায়া দিব। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাকা, তোরে আমি সৃষ্টি করেছি, ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করেছি, সুষম করেছি। তার মানে যেথায় চোখ দরকার সেটায় চোখ দিয়েছি, যেথায় নাক দরকার সেটায় নাক দিয়েছি, যেটাই তোর মুখ দরকার সেটাই তোর মুখ দিয়েছি। লজ্জা স্থানের জায়গার মধ্যে চোখ দেই নাই, তোর পায়খানা জায়গার সামনে তোর মুখ দেই নাই। আমি আল্লাহ আমার নিজের হাতে সুন্দর করিয়া করিয়া তোর বডিটাকে সুন্দর করে সাজাইছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক রাক্কাবা মুরাক্কাব। আমি যেমনে চাইছি ঠিক আমার মন মতো তোরে সাজাইছি। সুবহানাল্লাহ। এবার চেহারাটা বানাইবার পরে বডির সাথে লাগায়া দিল। এখন তো কাদা মাটি ধরলেই হাত ডেবে যাবে, লাশ ভেঙে যাবে। আল্লাহ তাআলা এবার সূর্যকে ডাক দিছে, ইয়া শামসু হাররিকি আলাইহি 40 সানা। রে সূর্য, আদমের উপর একদিন নয়, 2 দিন নয়, 40 বছর পর্যন্ত তা দিতে থাকো। সূর্য 40 বছর পর্যন্ত তার নূরটা নিয়ে বাবা আদমের কপালের মধ্যে একটা ঘষা দেওয়ার পরে আবার নূরটা জায়গায় রেখে দিল। এইবার রুহটা ঢেলে দিল, আদমের ভিতর থেকে রুহটা বের হয় না। আল্লাহ তাআলা বলে, রুহু কেন বের হও না? বলে আল্লাহ এখন আদমের ভিতরে অন্ধকার নাই, নূরে আলোয় আলোকিত হয়ে গেছি, এখন আমার আর বের হতে ভালো লাগে না। যতদিন আপনার আদেশ না পাবো ততদিন পর্যন্ত আমি আর বের হব না। তো জিবরাইল বলে, আল্লাহ নূরটা কে, কিসের নূর? বলে এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এবার বাবা আদমকে আল্লাহ তাআলা বলে, আদম জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে গিয়ে তুমি আরাম করো, আনন্দ করো, কোনো সমস্যা নাই। বাবা আদম জান্নাতের মধ্যে আনন্দ করে ঘোরাফেরা করি। হঠাৎ করে মন খারাপ। আল্লাহ তাআলা বলে, কি রে আদম মন খারাপ কেন? বলে জান্নাতের মধ্যে একা একা ভালো লাগে না, কি চাও? একটা সঙ্গিনী চাই, একটা সঙ্গিনী হইলে ভালো হয়। আল্লাহ তাআলা তখন বললেন, টেনশন করবা না, আমি তোমাকে সঙ্গিনী বানায়া দিব। বাবা আদম ঘুমায় আছে, ঘুমের ঘরে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে মা হাওয়ারে বানাইছে। সুবহানাল্লাহ। জান্নাতের পার্লার থেকে সাজাইয়া ডান পাশে
পাশে বসা রাখছে। বাবা আদম ঘুম থেকে জাগলো, জায়গা দেখে ডান পাশে সুন্দরী যুবতী বসা, দরবারের জন্য হাত দিছে। আল্লাহ তাআলা বলে হাত দিবি না, বলে কেন? বলে আগে বিয়ে হবে, এরপরে বাসর হবে, এরপরে দৌড়বি। তো বাবা আদম কই তাহলে বিয়েটা আবার বাকি রাখছেন কেন? বলে তুই তো মোহর দেও নাই, আগে মোহর দিবি। আদি মুকরাহা ক্বাবলা আন তামাসসাহা, আদম আগে মোহর দিবি, এরপরে ধরবি, বিয়ে হবে। আদম কই কাইফা আদি মুকরা, আল্লাহ মোহর আবার কি? আল্লাহ তাআলা বলে টাকা পয়সা দন দৌলত, তুই তো টাকা পয়সা দন দৌলত এখানে পাবি না। সাল্লি আলা মুহাম্মাদিন সালাসা মাররাত, আমার বন্ধু মুহাম্মদের উপরে 3 বার দরুদ পড়, তোর বিহার মহরান আদায় হয়ে যাবে। বিবাহ হয়ে গেল। আল্লাহ তাআলা এখানে শিক্ষা বের করতে হবে। 4 নম্বর সূরা নিসা, 4 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহিলা, তোমরা তোমাদের বিবিদেরকে মোহর দিয়ে দাও। মোহর দেওয়া ফরজ। আমাদের সমাজে এমন বুড়া চাচা আর দাদা আছে 50 বছর 60 বছর বিবাহের হয়ে গেছে, এখনো পর্যন্ত বিবিরে মোহর দেয় নাই। আছে না নাই? মোহর না দিলে কবিরা গুনাহ হবে। আল্লাহর হুকুম লঙ্ঘন করা হলো, আর আল্লাহর হুকুম লঙ্ঘন করবার কারণে জাহান্নামে জ্বলতে হবে, ঠিক কি না? অনেকেই তো মোহর দেয় না, এমন আছে না নাই? যারা এখনো পর্যন্ত মোহর দেন নাই, দিয়ে দিবেন। মোহর না দিয়া আপনি জান্নাতে যাবেন, এই ফতুয়া কোন মুফতি সাহেব দিতে পারবে বলেন? আহা, এই জন্য আমি বলি এখনো পর্যন্ত যারা মোহর দেন নাই বুড়া চাচারা, আপনারা মোহর দিয়া দিবেন। মাঝে মাঝে যখন দাদি বলে আমার মোহরটা দেন না, যে বলে আমার সম্পদ তো সব তোমারই, মরলে তো সব তুমিই পাইব। মরলে যেটা পাবে উত্তরাধিকারীর সূত্রে সেটা ভিন্ন, মোহর ভিন্ন, ঠিক কি না? বাসর করে গিয়ে দেরি করেন না, মাথা গরম হয়ে যায়। মোহর দেন না কেন? কথা ঠিক না বেঠি? স্পর্শ হওয়ার আগেই মোহর দিতে হবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য বাঁচতে চাইলে, ফেরেশতাদের পিটনি থেকে বাঁচতে চাইলে অবশ্যই মোহর দিয়া মরেন, নাইলে কিন্তু জাহান্নাম ছাড়া উপায় নাই। বলবেন হুজুরে টাকা দিয়ে ডাকাতে খাই না, বিপদে ফলাই দিয়ে গেল। এখন তো জরিমানা, ঘরে ঘরে জরিমানা, কিন্তু বাঁচতে হবে কি হবে না? আওয়াজ নাই, এখন তো আওয়াজ দিবেন না আপনারা, এখন তো গায়ের উপরে লাগছে। কথা বুঝেন নাই? সমস্যা হইতেছে। এই জন্য অনেক যুবক যুবতী আছে দেখবেন রমনা বট মূলে গিয়া বট গাছকে ধইরা কয় সাক্ষী দেখ বিয়ে করে নিলাম। আছে না নাই? পার্কে গিয়া কয় আল্লাহ আর আল্লাহ রাসূল সাক্ষী থাকো, বিয়ে করে গেলাম। আল্লাহ আর আল্লাহ রাসূল ঠেকা পড়ছে তোমার সাক্ষী থাকতে। এই বাটপারি পাইছে কই? 2 বছর পর একটা জন্ম দিয়ে হারাম দাদা নিয়ে বাড়িতে আস, বলে বাবা, বলে কি তোমার নাতি, এটা কবে হইলো, বিয়ে কবে করলি? তোমাদেরকে বলতে তো মনে নাই। সাক্ষীটা কি রাখছো? বলে আল্লাহ আর আল্লাহ রাসূল তো যথেষ্ট। চিন্তা করেন, ওই চুরি করার সময় কইব আল্লাহ তুমি সাক্ষী থাকো, ঠিক না ভাই? কত বড় বাটপার! সাবধান, এগুলো করা যাবে না। এক সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব। আল্লাহর পয়গম্বর বললেন তুমি যে বিবাহ করবা মোহর আসেনি? বলে না পয়গম্বর, মোহর তো নাই। বলে মোহর ছাড়া বিবাহ হবে না। আল্লাহর আইন আয়াত শোনায় দিল। ওই সাহাবী বলে পয়গম্বর মোহর দেওয়ার মতো আমার অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই। নবীজি বললেন অন্তত 1 বক্স খেজুর আনতে পারবা কিনা? বলল হ্যাঁ পারবো। 1 বক্স খেজুর আনলেন। ইজাব কবুলের মাধ্যমে আল্লাহর পয়গম্বর খুতবা পড়ায়া বিবাহ দিয়ে দিছে। মোহর ছাড়া বিয়ে নাই। আমাদের ঘরে আজকে শান্তি নাই কেন জানেন? আগের সময় নবী রাসূলদের পরিবারে, সাহাবীদের পরিবারে অর্থের অভাব থাকতো ঠিকই, পয়সার অভাব থাকতো ঠিকই, ভালোবাসার কম ছিল না। আর আজকে আমাদের ঘরে টাকা পয়সা আছে কিন্তু ভালোবাসা নাই। এর একটাই কারণ আল্লাহর হুকুম, নবীদের সুন্নাত তরিকা নাই, ঠিক কি না? মা আয়েশা বলে দিল দিয়া বুঝেন, হে দুনিয়াবাসী, আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই, পয়সার অভাব থাকতে পারে ঠিকই, কিন্তু আমাদের ঘরে ভালোবাসার কমতি নাই। আর আজকে আমাদের ঘরে টাকা আছে, পয়সা আছে, ভালোবাসা নাই। স্বামী করে একটা পরকীয়া, বিবি করে 2টা।
বিবি দুইটা পরকিয়া করলে স্বামী করে 60টা, ঠিক কিনা জোরে বলে? মা আয়েশা বলে, হ্যাঁ দুনিয়াবাসী, আমার নবী যখন আমার ঘরে ঢুকতো আমাকে একটা সালাম দিত, মুসাফা করতো, 3 নম্বরে বুকে জড়াইয়া, 4 নম্বর কপালে একটা চুমা দিত, রান্নাঘরে ঢুইকা বলতো, আয়েশা রান্না বান্না হয়েছে কিনা বলো। মা আয়েশা কখনো কখনো বলতো, না রান্না বান্না এখনো হয় নাই। নবীজি রাগ করতেন না, বুড়ো কুচকাতেন না, নিজে রান্না বান্নার কাজে সহযোগিতা করতেন, তরকারি কাটতেন। রান্না বান্না শেষ করবার পরে আল্লাহর পয়গম্বর একা একা খেতেন না, বিবিদেরকে নিয়ে খাবার খেতেন। মা আয়েশা বলেন, আমি গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতাম, ঠোঁটের দাগ দেখে নবী ওই জায়গা দিয়ে পানি পান করত। আবার আমি যেই জায়গা দিয়ে হাড় চিবুতাম, নবীজি ওই জায়গা দিয়ে হাড় চিবুতো। আবার আমার নবী গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করত, আমি আয়েশা ওই জায়গা দিয়ে পানি পান করতাম। নবীজি যেই জায়গা দিয়ে হাড় চিবুতেন, আমি ওই জায়গা দিয়ে দেখিয়া হাড় চিবুতাম। আবার নবীজি যখন ঘর থেকে বের হতো সালাম দিত, 2 নম্বর মুসাফা করত, 3 নম্বর বুকে জড়াইয়া, 4 নম্বর কপালে চুমা দিত। আল্লাহর কসম করে বলি, যশোরের মুসলমান, এই সুন্নতটা যদি আপনি আজকে পালন করতে পারেন, ঘরে গিয়া আপনার বিবি গতকাল আপনার যতটা ভালোবাসে তার থেকে 100 গুণ বেশি ভালোবাসবে, ঠিক কি না? সুন্নত নাই, ভালোবাসবে কেমনে? ঘরে গিয়ে তো রাগ দেখাই, ঠিক না ভাই? ঠিক। এই রান্না বান্না হাস নাই বলে, না করস কি? বেচারি বাবা মা ভাই বোন এলাকা ছেড়ে আপনার বাড়িতে আসছে, মাঝে মাঝে মন তো খারাপ হইতেই পারে, কথা বুঝেন? হয়তো একটা টেলিফোন পাইছে যে অবস্থা খারাপ, টেনশনে পড়ে গেছে, রান্না বান্না দেরি হয়েছে, কি হয়ে গেছে, এই যে ধমক দিয়া মাস শুরু করলেন, মনে মনে বলে তোর উপরে গজব পড়তে পারে না, ঠিক না বেটি? অথচ হাদিস শরীফের মধ্যে আসতে, ইস্তাউসু বিন-নিসাই খায়রা, তোমরা তোমাদের বিবিদের সাথে ভালো ব্যবহার করো। ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলা, তাদেরকে তোমাদের বাম পাজরের বাঁকা হাড় দিয়া তৈরি করা হয়েছে। নবীজি বলে, বাঁকা হাড় সোজা করতে যাইও না, ভেঙে যাবে, আবার বাঁকা হাড় বাঁকাই ছেড়ে দিও না, বাঁকাই থেকে যাবে। তো সাহাবীরা বিপদে ফেলাইলেন, বাঁকা সোজা করতে গেলে ভেঙে যাবে, আবার বাঁকাও ছেড়ে দেওয়া যাবে না, বাঁকা থেকে যাবে, তো করবো কি? নবীজি তখন বলে, ফাইজুহুন্না, ওয়াজ করে করে বুঝায় বুঝায় সংসার কাটায়া দাও, এছাড়া আর কোনো উপায় নাই। সুবহানাল্লাহ বলেন। এখন খালি বুঝায় সংসার কাটাবেন, ওরা যা বলে তা মাইনে নিবেন, রাগ করবেন না, কথা ঠিক না ভাই? ঠিক। এখন ওরা মারলেন, কি হবে? চলে যাবে, আরেকটা বিয়ে করবেন, তাই তো? কার কার শখ আছে আরেকটা করার? বাংলাদেশে সম্ভব না, সৌদি আরব সহ কিছু দেশ আছে স্বামী 2টা 3টা করলে মেয়েরা খুশি হয়, আর আমাদের দেশে 2টা করবে তুমি আসো, দাঁত ভেঙে ফেলাই দেবে, ঠিক না? এই জন্য মা আয়েশা বলে, হ্যাঁ দুনিয়াবাসী, আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই, পয়সার অভাব থাকতে পারে ঠিকই, কিন্তু ভালোবাসার কমতি নাই। আর আমাদের ঘরে টাকা আছে, পয়সা আছে, ভালোবাসা নাই, 1 টাকারও নবীর সুন্নত নাই। একদিন আল্লাহর নবী খেদমত বন্টন করতেছে, এই বিবি এই খেদমত করবে, ওই বিবি এই খেদমত করবে। মা আয়েশা দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা খেদমত আমি চাইয়া নিতে চাই। বলে, কি খেদমত? ও পয়গম্বর, আপনার গোসলের খেদমতটা আমি চেয়ে নিতে চাই, গোসল করাইতে চাই। নবীজি তখন বলল, আয়েশা, এটা সবার হক, আমি সবাইকে জিজ্ঞাসা করে নাই। নবীজি বললেন, হে আমার বিবিরা, আয়েশা তোমাদের মধ্যে সবচেয়ে ছোট, আমাকে গোসল করাইবার খেদমতটা আয়েশা চেয়ে নিতে চায়, এই খেদমতটা তোমরা দিবা কিনা বলো। সবাই বুঝতে পারল নবীজি নিজেও চায়। এইবার সমস্ত বিবিরা বলল, পয়গম্বর, যেহেতু আয়েশা আমাদের মধ্যে সবচেয়ে ছোট, এই খেদমতটা চায় নিতে চায়, খেদমতটা আমরা দিয়া দিলাম। নবী আমার বলে, আয়েশা যাও যাও, তুমি আমার গোসল করাইবার খেদমতটা পায়া গেলাম। নবীজি একটা জল চকির মধ্যে বসিয়া বসিয়া গোসল করি, মা আয়েশা পানি ডালিয়া মাজিয়া মাজিয়া গোসল করায়া দেয়। একদিন আল্লাহর নবী জল চকির মধ্যে বসিয়া বসিয়া গোসল করতেছি, আর মা আয়েশা পানি ডালিয়া গোসল করায়া দিতেছি। নবীজি পানি ডালে সাদা কিন্তু গড়িয়ে যায় লাল পানি। আল্লাহর পয়গম্বর বলে, কি আয়েশা, পানি ডালো সাদা গড়িয়ে যায় লাল, কারণটা কি আমারে বলো। মা আয়েশা কোনো কথা বলে না। দ্বিতীয়বার আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা বলো, পানি ডালো
সাদা কিন্তু গড়িয়ে যায় লাল কারণটা কি আমার বলো। কিন্তু মা আয়েশা বলে না, আল্লাহর পয়গম্বর তৃতীয়বার বলল, রে আয়েশা বলো পানি ডালো সাদা কিন্তু গড়িয়ে যায় লাল কারণটা কি আমার বলো। এইবার মা আয়েশা মনে মনে চিন্তা করলেন, নবীজি তিনবার জিজ্ঞাসা করলেন, না বললো হয়তো কষ্ট পাবে। এই জন্য আল্লাহর পয়গম্বরকে মা আয়েশা বলে, পয়গম্বর আপনি যেই জলচকির মধ্যে বসেছেন এর নিচে আমার একটা আঙ্গুল পরিয়া ফাটিয়া গেছে। ও পয়গম্বর এই আঙ্গুল থেকে রক্তগুলো বের হয়ে পানির সাথে মিশিয়ে মিশিয়ে পানি লাল হয়ে যাইতেছে, এই জন্য আপনি লাল দেখতেছেন। এই কথা বলবার পরে ফাকামা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী লাফ দিয়া দাঁড়ায়া গেল, জলচকি টান দিয়ে দূরে সরাইয়া মা আয়েশার পাটা টান দিয়ে দেখে একদম আঙ্গুল একটা ফাটিয়া গেছি। নবী আমার আয়েশা রে তোমার না জানি অনেক কষ্ট হয়েছি, তুমি আমাকে আগে কেন বলো নাই? এ আয়েশা আগে বললে তোমার এতটা কষ্ট হইতো না। এইবার মা আয়েশা বলে, ও পয়গম্বর আপনি আমার স্বামী, আমি আপনারে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। ও পয়গম্বর আপনি জলচকি পাইতেছিলেন, ও পয়গম্বর এই জলচকি নিচে পড়ে আমার একটা আঙ্গুল ফাটিয়া গেছে, কষ্ট হয়েছে। খোদার কসম করে বলি আপনি আমার স্বামী, আপনারা আমার জীবন থেকে বেশি ভালোবাসি। ও পয়গম্বর আপনার জলচকির নিচে শুধু আমার একটা আঙ্গুল কেন, কলিজা পুরিয়া যদি ফাটিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, এরপর আমি আয়েশা চাইতাম না আপনি লাভ দিয়া দাঁড়ায়া যান। আল্লাহু আকবার। কেমন ভালোবাসে স্বামীকে। আর এখন তো আমাদের বিবিরা স্বামীরে দেখতেই পারে না। কয়দিন মাজিয়া গোসল করায় দিয়েছেন, এইদিকে মনে প্রতিদিন 2 বার গোসল করায় দেয় নাকি? গোসল করায় না? আরে এমনও স্বামী পাওয়া যাবে আমরা বাংলার জমিনে, জীবনে একদিনও বিবি গোসল করায় দেয়নি। রসুল আর মা আয়েশা এক পাত্রে পানি দিয়ে গোসল করছে। সুবহানাল্লাহ বলে। ওয়াজ করার ইচ্ছা বহু ছিল, 12:15 বাজে আমি আর সামনে যাব না। না বাবা মাপ চাই আরেকদিন। আমি এই জন্য বলতে চাই যে দেখেন এত রাতে বয়ান করে ফজরের নামাজ কাজা করলে হবে না, আমার আবার ঢাকা বুঝতে হবে ফজরের আগে আগে। তো যাই হোক আমাকে অনেক লেট করে বসাইছি, অনেক এত বেশি আলোচনা করার দরকার নাই। আমি একটা জিনিস বলতে চাই, আমাদের ঘরগুলোতে শান্তি পাইতে হইলে স্বামী আর স্ত্রীর মধ্যে মহাব্বত যদি পাইতে চান, মহাব্বত যদি পাইতে চান তাহলে অবশ্যই সুন্নতের আমল লাগবে, ঠিক কি না? কখনোই বিবিদের সাথে ধমক দিয়ে কথা বলবেন না, রাগ করবেন না। আর স্ত্রী যারা কখনো স্বামীকে ধমক দিবেন না। কপাল আপনাদের ভালো, এইরকম এলাকার মধ্যে 7টা সন্তান হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ, কপাল ভালো। আপনাদের খাবার খাইয়া আপনাদের অর্থের মাদ্রাসায় পড়ে যে হাফেজ হয়েছে, আপনাদের সহযোগিতা করছেন, আপনাদের গলা জান্নাত দিয়ে দিন। হাদিসের মধ্যে আছে একটা হাফেজ কোরআন যখন হাফেজ হয় কমপক্ষে 70 জন মানুষ কিনে জান্নাতে যাবে। এর মধ্যে কমপক্ষে 10 জন কিনে জান্নাতে যাবে। এর মধ্যে সর্বশেষ যাকে নিয়ে যাবে যার সহযোগিতায় হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। তো মাদ্রাসা থেকে খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করে, সকলে বলে আমিন। আপনাদেরকে আল্লাহ নেক হায়াত দান করেন। আমি জানি আপনারা শুনতে চাচ্ছিলেন কিন্তু আমার সম্ভব নয়, ওদের ভবিষ্যতে দেখা হইলে লম্বা করে আলোচনা শোনাবো। আল্লাহ তৌফিক দান করলে সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।